আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায়ে আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আমি এখানে আসার আগেই আপনাদের বিষয়গুলো অবগত হয়েছি। 2 দফা আপনাদের সম্মানিত অধ্যক্ষ সাহেব আমার সাথে দেখা করেছেন, বিস্তারিত তিনি কথা বলেছেন। আজকে আপনারা সবাই বললেন, আপনাদের মুখ থেকে সরাসরি শুনলাম। তার আগে আমি নিজের চোখে দেখার চেষ্টা করলাম। তো সব কিছু দেখে মনে হচ্ছে বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান জাতির প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত, উপেক্ষিত। যেভাবে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাইলে সরকার বলে দিতে পারে যে এটার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন থাকে তাইলে ঝুলিয়ে রাখার কোনো অবকাশ নেই। এটার একটা সমাধান অবশ্যই হওয়া চাই। সংসদে আমি আপনাদের এই আসনের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আরও 299টি আসন সম্পর্কে আমার বিবেকের জায়গা থেকে আমাকে কথা বলতে হয়। তারপরে এটা আমার প্রাধান্য, কারণ এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত না করলে আমি সংসদে আজকে এইভাবে কথা বলার সুযোগ পেতাম না। কৃতজ্ঞতার জায়গা থেকে আমাকে এই কাজটা অবশ্যই করতে হয়, করে যাব ইনশাল্লাহ। দাবি যেগুলো আপনারা বলেছেন, অসঙ্গত কোনো দাবি এখানে উত্থাপন করা হয়নি, সবগুলাই সঙ্গত দাবি। সংসদে যেহেতু সময়ের সীমাবদ্ধতা থাকে, আমি হয়তো যত পয়েন্ট আপনারা বলেছেন সব পয়েন্টে কথা বলতে পারবো না, কিন্তু বেসিক যে 3-4টা পয়েন্ট সেইটা আমি তুলে ধরার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে এই ওয়াদাও দেব না যে সব দাবি আদায় করে দেব। আমি আপনাদেরকে ওয়াদা দেব যে দাবি আদায়ে আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব। আপনারা লড়াই চালিয়ে যাবেন, আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে এই লড়াইয়ে অংশগ্রহণ করব, কারণ এটা আমার দায়িত্ব।